আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিওটি তাদের জন্য যারা 3-4টা সিম ব্যবহার করেন, অর্থাৎ যার একাধিক সিম আছে, একের অধিক যার সিম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কারণ একটা সিম দীর্ঘদিন বন্ধ রাখলে কিন্তু সিম কোম্পানি সেই সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দেয়, সেটা বন্ধ করে দেয়, দিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি আর সিমের মালিক থাকবেন না, আপনার সিম কিন্তু অন্য কেউ নিয়ে নেবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি একটা টেকনিক শিখিয়ে দেবো। সেই টেকনিকের ফলে আপনি আপনার সিম আপনি ব্যবহার না করে বন্ধ রাখলেও কিন্তু আপনার সিম অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না, সিম কোম্পানি সেটা অন্য কারো কাছে বিক্রি করবে না। আপনি যদি 10 বছরও সিম বন্ধ করে রাখেন তবুও কিন্তু আপনার সিম অন্য কারো কাছে বিক্রি করবে না, যদি আজকের টেকনিকটি আপনি ফলো করেন। তো ভিউয়ার্স, দুইটা টেকনিক আপনাদের আমি বলবো, এই দুইটা টেকনিক ফলো করলে কিন্তু সিম কোম্পানি আপনার সিম অন্য কারো কাছে বিক্রি করে দিবে না। আর এটা কিন্তু প্রবাসী ভাইদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেননা প্রবাসী ভাইরা কিন্তু বাসায় সিম কিন্তু রেখে চলে যান, সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও জানেন না যে কত মাস পর বা কতদিন পর আপনার সিম অন্য কারো কাছে বিক্রি করে দিবে সিম কোম্পানি। তো ভিউয়ার্স, আমি জানিয়ে দিচ্ছি, আপনার সিম যদি আপনি 15 মাস যদি আপনার সিম আপনি বন্ধ করে রাখেন, 15 মাস বন্ধ রাখলে কিন্তু সিম কোম্পানি সেই সিমটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে। তো এখন কি করবেন, দুটো টেকনিক আপনি ফলো করতে পারবেন। প্রথম টেকনিক হচ্ছে আপনি বেশি মেয়াদে রিচার্জ করতে হবে, বেশি মেয়াদে বেশি টাকা রিচার্জ করতে হবে। তো ভিউয়ার্স, বেশি মেয়াদে রিচার্জ বলতে আপনি যদি 3 বছর যদি সিম বন্ধ রাখেন তাহলে 3 বছর মেয়াদে আপনাকে টাকা রিচার্জ করতে হবে, তাহলে কিন্তু আপনার সিম আর বন্ধ করবে না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে আপনি আপনার সিমে লোন নেবেন। ইমার্জেন্সি ব্যালেন্স, আমরা কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকি। তো আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে বা লোন নিয়ে আপনি সিমটা বন্ধ করে রাখবেন, তাহলে কিন্তু সিম কোম্পানি আপনার এই সিমটা আর অন্য কারো কাছে বিক্রি করে দিবে না। তো গুরুত্বপূর্ণ টেকনিক দুইটি ফলো করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।